মা বাবার কবর জিয়ারত করো। শুক্রবার দিন জিয়ারত করবেন, ওই দিন না পারলে সপ্তাহে যে কোনো দিন করবেন, একেবারে না পারলে মাসে করবেন, মাসে না পারলে বছরে হলো মা বাবার কবর জিয়ারত করবেন। মা বাবার জন্য ইসালে সওয়াব করবেন, মা বাবার জন্য দান সদকা করবেন। কারণ কেন জানেন? আলাদুল মুফরাদের মধ্যে একটা হাদিসে পাক আছে, সবাই বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াত্তাবিউর রাজুল ইয়াওমাল কিয়ামাতি মিনাল হাসানাতি আমসালাল জিবাল। কাল কিয়ামতের ময়দানে অনেক ব্যক্তিরা নিজের আমলনামা দেখবে পাহাড়ের মতো, সুবহানাল্লাহ, নিজের সওয়াবের স্তূপ দেখবে পাহাড়ের মতো। ফায়াকুলু, তখন সে আল্লাহকে বলবে, আল্লাহ এই সওয়াব কোত্থেকে আসলো? আমি দাফনের সময় তো আমার কবরে গুলি ছিল না, আমার আমলনামে এই সওয়াবের ঘাটতি ছিল না। আল্লাহকে আমাদের ময়দানে দেখতেছি, এই সওয়াবের পাহাড় কোত্থেকে এসেছে? ফায়ুকাল, তখন আল্লাহর পক্ষ থেকে উত্তর দেওয়া হবে, তুমি একজন নেককার সন্তান দুনিয়ার মধ্যে রেখে এসেছো কাবাদের জমিনে, ওই সন্তান তোমার জন্য জুমার নামাজ আদায় করে, কবর জিয়ারত করে, কোরআন তেলাওয়াত করে, দান সদকার মাধ্যমে মাহফিলে বসে, তোমার জন্য যে গুনাহ মাফ চেয়েছে, সওয়াব পৌঁছিয়েছে, ওগুলো আমি জমা করতে করতে পাহাড়ের সমতুল্য করে তোমার আমলনামায় আজকে দিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার ভাইরা, শুনেন, শারহুস সুদুরের ভিতর আল্লামা জালালুল মিল্লাত ওয়াদ দ্বীন জালালউদ্দিন সুয়ুতী এর riwayat নকল করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মাতুন মারহুমাতুন। আমার নবী বলেন, আমার উম্মত অত্যন্ত ভাগ্যবান। এন উম্মত, যে উম্মতের রহম করা গিয়ে, দয়া করা গিয়ে, তাদখুলু কুবুরাহা বিযুনুবিহা, আমার উম্মত কবরে ঢুকবে গুনাহ নিয়ে, কিন্তু কবর থেকে কিয়ামতের দিন বের হবে গুনাহ ছাড়া। কি ছাড়া? তখন বলবে, আল্লাহ আমি কানাইমাদের জমিনে আমাকে দাফন করার সময়, দাফন করার সময় তো আমার কাছে গুনাহ, অনেক গুনাহ ছিল, কিয়ামতের ময়দানে এই গুনাহ কোথায় গেল? পাপের বোঝা। তখন আল্লাহর পক্ষ থেকে উত্তর আসবে, তোমার এই গুনাহ মাফ করা হয়েছে কি কারণে জানো? বিইস্তিগফারিল মুমিনিন। খানামাদের জমিনে ওই খানামাদের হযরত বেলায়েত আলী শাহ একতা সংগঠনের ভাইয়েরা, এলাকাবাসী প্রবাসী ভাইদের সার্বিক সহযোগিতায় যে ঈদ মিলাদুন নবী মাহফিল এলাকাবাসীর জন্য ইসালে সব মাহফিল করেছে, এরা যে মাহফিলে গুনাহ মাফ চেয়েছে, বিইস্তিগফারিল মুমিনিন, ইমানদাররা যে তোমাদের জন্য গুনাহ মাফ চেয়েছে, আমি আল্লাহ ও ইমানদার জীবিত ব্যক্তিদের গুনাহ মাফ চাওয়ার কারণে আমি মৃত ব্যক্তিদের গুনাহ একেবারে মুছে দিয়ে কিয়ামতের ময়দানে গুনাহ ছাড়া তুললাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।